আল্লাহর এই পৃথিবীতে অনেক নবী পাঠিয়েছেন, যাদের উদ্দেশ্য ছিল একটাই, মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর পথে আনা। প্রত্যেক নবীকেই আল্লাহ বিশেষ কোনো অলৌকিক নির্দেশন দান করেছিলেন। যেমন হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি মৃত ব্যক্তিকে জীবিত করতেন, জন্মন্ধ মানুষকে দৃষ্টি দান করতেন এবং কুষ্ঠরোগীদের আরোগ্য দিতেন। কিন্তু তিনি সবসময় বলতেন, এসব আল্লাহর হুকুমে হয়। এরপর আছেন হযরত মুসা আলাইহিস সালাম, যিনি তার হাতে থাকা লাঠি দিয়ে পাথরে আঘাত করলে সেই পাথর থেকে পানির ঝর্ণা বের হয়। আবার সেই লাঠি যদি মাটিতে ফেলতো, তাহলে সেই লাঠি সাপ হয়ে জাদুকরদের জাদু গ্রাস করে নিত। প্রত্যেক নবীরই একটি করে অলৌকিক নির্দেশন ছিল, একটি বিশেষ পরিচয় ছিল। অন্য নবীদের অলৌকিক নির্দেশনগুলো মূলত তাদের যুগের মানুষদের জন্য প্রকাশিত হয়নি, তবে সেগুলোর শিক্ষা ও নির্দেশন আজও বিদ্যমান। পরবর্তীতে এলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার পরে কোনো নবী আসবেন না। তাকে শুধু একটি জাতির জন্য নয়, বরং সমগ্র মানব জাতির জন্য প্রেরিত করা হয়েছিল। তার সবচেয়ে বড় অলৌকিক নির্দেশন হলো কোরআন। এই কোরআন আজও জীবন্ত, আজও মানুষের হৃদয় পরিবর্তন করে, আজও পৃথিবীকে চ্যালেঞ্জ করে। যদি সন্দেহ থাকে, তবে এর মতো একটি সূরা তৈরি করে দেখাও। এটাই মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহিমা, এটাই আহমেদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা, এটাই সেই নবীর স্থান, যিনি সকল নবীর সর্দার এবং সর্বশেষ নবী।